যে ঢালার সময় যে ভুলটা হয় সচলাচল ঢালার সময় বেশিরভাগ ভুলটা হয় সেটা হচ্ছে গিয়া বাসার নিচে লেভেলিং ঠিক রাখা যায় না। যদি একজন লোক রাখেন আপনারা রড টড বাইন্ডিং সবই ঠিক থাকে, কিন্তু আপনাদের মূল যে কাজ হচ্ছে ঢালার সময় বাসার নিচে 2 থেকে 3 জন লোক রাখা লাগবে। এবং কি শুধু আমাদের দেশে দেখা যায় যখন ঢালাই কাজ চলে তখন উপরে লোকের অভাব থাকে না, কিন্তু বাসার নিচে একজন লোক রাখে। তো দেখেন উপরে যখন ঢালাই হবে তখন আপনাদের ছাদ লেভেলিং রাখতে হলে বাসের নিচে কয়জন লোক আছে এটা দেখতে হবে আগে। কারণ বাসের নিচে যদি আপনাদের 2 থেকে 3 জন লোক না থাকে তাহলে কিন্তু আপনাদের যখন ছাদে পাটটা পিটাবে তখন দেখা গেছে ছাদের নিচের বাঁশগুলো সরে যাইতে পারে। একটা লোকে কিন্তু আপনারা ছাদ লেভেলিং নিশ্চিত করে রাখতে পারবেন না, যার ফলে 2-3 জন লোক রাখা লাগবে। সম্মানীয় দর্শকরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সম্মানীয় দর্শকরা, এখানে এই সাইটটিতে রাত্রে ঢালাই হবে, রেডিমেক্সের ঢালাই। তো রেডিমেক্সের ঢালাইয়ের পূর্বে ঢালাইয়ের এই স্ট্যান্ডগুলো কিন্তু আপনাদের সিলিন্ডারের মাধ্যমে চেক করে নিতে হবে। তো এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, আমি আবার বারবার বলছি, সেটা হচ্ছে যে ছাদ ঢালাইয়ের আগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ছাদের রড টড বাইন্ডিং সঠিক নিয়মে হয়েছে কিনা এবং কি লেভেলটাও চেক দেওয়ার। কিন্তু দেখেন মূল বিষয় হচ্ছে আপনাদের ছাদ ঢালাইয়ের সময় এই লেভেলটা যদি একুরেট রাখতে হয় তাহলে কিন্তু আপনাদের বাঁশের নিচে 2 থেকে 3 জন লোক দেওয়া লাগবে, পাকাপোক্ত লোক, যাতে করে আপনাদের বাঁশের গোড়া টোড়া সইরে গেলে সেই লোকটা বলতে পারে। যদি আপনারা বাঁশের নিচে একজন লোক দেন তাহলে কিন্তু আপনাদের ঢালার সময় ছাদটা একুরেট লেভেল আপনারা পাবেন না। কারণ কিসের জন্য? একটা লোকের উপরে কিন্তু আপনাদের ছাদটা লেভেলিং সঠিক হবে না। এখানে একটি ছাদ ঢালার আয়োজন ইনশাল্লাহ শুরু হবে রেডিমেক্সের। তো ছাদ ঢালার সময় আইসা শুধু আপনাদের টপ কয়টা করে দেওয়া হয়েছে, সঠিক নিয়মে রডটা বাইন্ডিং হয়েছে নাকি, এই যে তারের বান দুই একটা বাকি রয়েছে নাকি, এইসব বিষয়গুলো তো আসলে একজন ইঞ্জিনিয়ারের দেখার দরকার নেই। কারণ ইঞ্জিনিয়ার দেখার দরকার হচ্ছে ঢালাই সময় কি দুর্ঘটনা ঘটতে পারে, এবং কি একজন বাড়িওয়ালার দায়িত্ব হচ্ছে যে আমার ঢালাই চলাকালে কি দুর্ঘটনা ঘটতে পারে। ঢালাই দেখা গেছে আপনি একটা ইঞ্জিনিয়ার একটা পুরো ছাদ চেক দেওয়ালেন, বাস ওকে ডান। তো আপনাদেরকে ঢালার সময় যে ভুলটা হয় সচলাচল ঢালার সময় বেশিরভাগ ভুলটা হয় সেটা হচ্ছে গিয়া বাসের নিচে লেভেলিং ঠিক রাখা যায় না। যদি একজন লোক রাখেন আপনারা, 2-3 জন লোক থাকলে বাসের প্রতি অনেক গর্জ থাকে যে কোন বাসটা সরে গেলে নগদে উঠাই দিতে পারে 2-3 জন থাকলে। কিন্তু আপনাদের রড বাইন্ডিং এগুলো তো সচলাচল সব জায়গায় চেক দেওয়া হয়, এবং কি আপনারা একবার চেক দিলে দেখা গেছে এটা ওকে ডান। তো বিশেষ করে ঢালার সময় অবশ্যই আপনাদের বাসের নিচে যে লোকগুলা দিবেন আপনারা 2 থেকে 3 জন, এগুলা কিন্তু ভালো লোক হইতে হবে, যাতে একটা বাস নামিয়া গেলে উনি বলতে পারে। তো আমার উপরের ফিনিশিং দরকার নেই, উপরে দেখা গেছে হাফ ইঞ্চি আপ ডাউন হোক ছাদ ঢালাই, কিন্তু আমার নিচে করে রাখতে হবে ছাদ ঢালাই। বাস যদি লড়ে যায় তাহলে লেভেল আপ ডাউন হবে, বাস না লড়লে কিন্তু আপনাদের লেভেল আপ ডাউন হবে না। তো বিশেষ করে এইসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। আপনাদের মালিক পক্ষ যারা আছেন আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ ভবিষ্যতে দেখা গেছে ক্ষতি হলে আপনাদের ক্ষতি হবে, একজন সাইট ইঞ্জিনিয়ারও থাকবে না, এবং কি একজন মিস্ত্রি কন্ট্রাক্টরও থাকবে না আপনাদের বাড়িতে। যার ফলে ছাদ কি কি ক্ষতি হওয়া দরকার এগুলা নির্মাণ কাজ চলাকালে আপনাদের ঠিক করে নিতে হবে। কারণ এইসব যদি আপনারা নিয়ম কারণ ঠিক করে না নেন তাহলে ভবিষ্যতে আপনাদের ক্ষতি হবে।